স্বাগত সবাইকে। উপপাদ্য 17 নবম শ্রেণী। খুব সত্যি কথা বলতে এইসব উপপাদ্যগুলো যথেষ্ট সোজা, কিন্তু ছাত্রছাত্রীদের কাছে হয়তো আমাদের শিক্ষকদেরই একটা ব্যর্থতা থাকে যে কি বলেছে আর কি করতে হবে আর কি করলে উপপাদ্যটা প্রমাণ করতে পারবো, এইটা হয়তো আমরা ঠিকমতো ওদের বোঝাতে পারি না। আমি চেষ্টা করছি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই জায়গাটা পৌঁছে দেওয়ার। প্রথমে সাধারণ নির্বাচন যেটা লেখা আছে সেটা একটু পড়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। দেখো, এটা একটা চতুর্ভুজ, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে চতুর্ভুজটা অন্যরকম তো হতেই পারতো। আসলে শেষ পর্যন্ত আমি প্রমাণ করব যেহেতু সামান্তরিক, সামান্তরিক এঁকে নেওয়াটাই বাঞ্ছনীয়। তাহলে আমরা সাধারণ নির্বাচনের সাহায্যে কি জানতে পারলাম যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলো, ধরো আগে নামকরণ করে দিই, এ বি সি ডি। এবিসিডি চতুর্ভুজের অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল অ্যাঙ্গেল বিসিডি, তাই তো বলেছে বিপরীত কোণগুলো। আর একটা কি বলেছে, এবং আরেকটা বলেছে অ্যাঙ্গেল এবিসি, এই কোণটা আগে কি করলাম, এই কোণটা সমান করলাম, বলে দিয়েছে আমাদের, তাই তো। আর এখন এই কোণটার সাথে এই কোণটা সমান করব, তাহলে ইকুয়াল অ্যাঙ্গেল এডিসি, দাঁড়িয়ে দিয়ে দাও। এইবার আমাদের যদি এটা হয় তাহলে আমাদের চতুর্ভুজটা কি প্রমাণ করতে হবে, সামান্তরিক প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে যে কি হবে, চতুর্ভুজ এবিসিডি একটি সামান্তরিক। ক্লিয়ার? দেখো, কথায় কথায় আমরা কিন্তু উপপাদ্য আলোচনা করার যে 4টে ধাপ, সেই 2টো ধাপ আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। ফার্স্ট ধাপ যেটা ইনভার্টেড কমার মধ্যে লেখা আছে, যেটা তোমাদের বইয়ের মধ্যে লেখা থাকবে বা প্রশ্নপত্রে লেখা থাকবে, সেই ধাপটাকে বলা হবে সাধারণ নির্বাচন। সেটাকে পড়ে পড়ে চিত্র এঁকে নামকরণ করে বর্ণনা দেওয়া, এবং তার সাথে একটা লাইন যদি জুড়ে দাও কি প্রমাণ করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে প্রমাণ করতে হবে যে চতুর্ভুজ এবিসিডি একটি সামান্তরিক। এত অবধি হচ্ছে বিশেষ নির্বাচন। তারপরের ধাপ অঙ্কন, যদি থাকে করতে হবে, না থাকলে করতে হবে না, এক্ষেত্রে নেই। এবার প্রমাণে ঢোকার আগে এই যে প্রথমেই যে আমি শুরু করেছিলাম না, যে আমাদেরই বোধহয় কোথাও একটা বোঝানোর ভুল থাকে, ফলে ছাত্রছাত্রীদের আমরা বোঝাতে পারি না যে উপপাদ্যটা কোথায় গিয়ে শেষ করতে হবে আর কি কি দিয়েছে। দেখো, আমাকে সামান্তরিকের আগে সংজ্ঞাটা জানতে হবে। খুব সোজাভাবে জটিল করার দরকার নেই, বইয়ের ভাষার মারপ্যাচে ঢোকার দরকার নেই। একটা চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো প্লেন, দুটো শর্ত মানতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে এই বাহুটা অর্থাৎ বিপরীত বাহু সমান হতে হবে, আবার এই বাহুটা সমান হতে হবে। তার মানে আমি যদি সংক্ষেপে লিখি, বাহু সমান। পরিষ্কার? 2 নম্বরটা যদি আমি সংক্ষেপে লিখি, সমান্তরাল। এই সমান আর সমান্তরাল এই জায়গাতে গিয়ে ছাত্রছাত্রীরা একটা গোলক ধাঁধায় পড়ে যায়। ব্যাপারটা কি, সমান হচ্ছে তুমি যদি স্কেল দিয়ে মাপো, এইখান থেকে এইটুকু যদি 5 সেন্টিমিটার পাও, তাহলে এইখান থেকে এইটুকু 5 সেন্টিমিটার সমান, বা এটার ক্ষেত্রেও তাই বলা যায়। কিন্তু সমান্তরাল তো তা নয়। সমান আর সমান্তরালের কথাটার মধ্যে যেমন বানানের পার্থক্য আছে, তেমনি বোধ বা সেন্সেরও পার্থক্য আছে, অর্থাৎ সংজ্ঞারও পার্থক্য আছে। কি সেটা হচ্ছে এই বাহুটা যদি আমি এদিকে বাড়িয়ে দিই, বা যদি বাড়িয়ে দিই, বা এদিকে বাড়িয়ে দিই, তাহলে বিপরীত বাহুগুলো যদি কোনোদিন না মেলে, সোজা বাড়িয়ে যাচ্ছি, কোনোদিন মিলবে না। রেল লাইন সোজা দেখবে চলে যায়, মেলে যেটা সেটা লাইন চেঞ্জ করার জন্য মেলে, কিন্তু ওদের মধ্যে গ্যাপটা সব সময় সমান থাকে।
তাহলে যদি কোনোদিন যদি না মেলা, ধরো এইটা এরকম বাড়িয়ে দিলাম, কোনোদিন মিলবে না, এইটা এরকম বাড়িয়ে দিলাম, মিলবে না, তাহলে একে বলা হবে সমান্তরাল। এবার এই সমান্তরাল কথাটার উপর একটু কনসেন্ট্রেট, সমান্তরাল কথাটার উপর একটা বিষয় আমাদের জানতে হবে, কখন সমান্তরাল হয়। কারণ আমার এখানটায় দেখো কোণগুলো সমান দেওয়া আছে, ঠিক আছে, তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে এইটা সমান্তরাল প্রমাণ করতে হবে, আর এইটা সমান্তরাল প্রমাণ করতে হবে। তাহলে একটা চতুর্ভুজের বিপরীত বাহু যদি সমান্তরাল হয়ে যায়, অটোমেটিক তার বিপরীত বাহুগুলো সমান হবেই হবে, আর সমান্তরাল তো আমি প্রমাণ করে দিলাম। এইবার প্রশ্ন আসছে, সমান্তরাল কত রকম ভাবে প্রমাণ করা যায়? সমান্তরাল প্রমাণ করতে গেলে একটা ছেদক লাগবেই লাগবে। 1 নম্বর পয়েন্ট ভালো করে বুঝে নাও, একান্তর কোণ যদি সমান হয়, এই দুটো কোণ যেখানে জেড তৈরি করে সেটা যদি সমান হয়, তবে অবশ্যই সমান্তরাল হতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অনুরূপ কোণ যদি সমান হয়, আমি হাত যেখানে বোলাচ্ছি, অনুরূপ কোণ যদি সমান হয়, তবে তখন এই দুটো বাহু কিন্তু সমান্তরাল হবেই হবে। 3 নম্বর লাস্ট পয়েন্ট, যদি এই অন্তস্থ কোণ, এটাকে এই দুটোকে বলা হবে অন্তস্থ কোণ, ভেদকের একই পার্শ্বে অবস্থিত, অন্য পার্শ্বেরটা নিলে হবে না, কিন্তু একই পার্শ্বে অবস্থিত, মানে তুমি এপাশ নিলে এপাশ অথবা এপাশ নিলে এপাশ, এই দুটোর যোগফল যদি, অন্তস্থ কোণের যোগফল যদি 2 সমকোণ হয়, তবে আমি এই দুটোকে সমান্তরাল বলতে পারি। এবার আমার উপপাদ্য করতে গেলে আমাকে প্রথমেই বুঝে নিতে হবে যে আমি এই যে 3টে শর্ত বললাম, একান্তর কোণ সমান, অনুরূপ কোণ সমান এবং অন্তস্থ কোণ মানে ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণের যোগফল 2 সমকোণ, এই 3টের মধ্যে যে কোনো একটা যদি আমি প্রতিষ্ঠা করে দিতে পারি, তাহলে বিপরীত বাহুগুলো অবশ্যই সমান্তরাল হবে। তাহলে আমার যে উপপাদ্যটা আছে, আমি কোন জায়গাটায় পৌঁছাতে চাই হচ্ছে সমান্তরাল প্রমাণ করা। কি করে করছি দেখো, ভালো করে সঙ্গে থাকো, নিজেরাই পারবে, মুখস্থ করতে হবে না। আচ্ছা, যে কোনো চতুর্ভুজ আমরা যদি নিই, তার 4টে কোণের সমষ্টি কত হবে? 4টে কোণের সমষ্টি হবে, সমষ্টি সবসময় 4 সমকোণ হবে, অর্থাৎ 360 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে লিখে ফেলি, অ্যাঙ্গেল এবিসি, পরপর লিখে যাই, অ্যাঙ্গেল এবিসি যোগ, এটা হয়ে গেল, তারপরে বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি যোগ সিডিএ যোগ ডিএবি বা বিএডি ইকুয়াল টু 360 ডিগ্রি। লেখা যায়, কোনো অসুবিধে নেই, ছোটবেলায় শিখে ফেলেছি যে চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 4 সমকোণ, তাই তো, 360 ডিগ্রি। এবার দেখো তো এবিসি মানে কি দিয়ে দিয়েছে? এডিসি। তাহলে এই এবিসির জায়গায় তোমরা অ্যারো দেবে না, বোঝানোর জন্য বলছি, তাহলে এবিসির জায়গায় কি বসিয়ে দেবো? এ ডি সি, যে কোনো দুটোকে চেঞ্জ করব। বিসিডি মানে কি বলে দিয়েছে বলো তো? বিসিডি মানে কি? এই যে বিএডি, অ্যাঙ্গেল বিএডি, এইটা থেকে এইটা করলাম, আর কিছু চেঞ্জ করবে না কিন্তু, যোগ যা আছে রেখে দেবে, সিডিএ প্লাস অ্যাঙ্গেল বিএডি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। এবার ছবির দিকে তাকাই, এডিসি, এডিসি মানে কোন কোনটা? এই কোনটা, এইটা, তার সাথে যোগ সিডিএ, সিডিএ মানে কোনটা? এইটা, একই কোণ, শুধু একটু নামটা আগে পিছে হয়ে গেছে। তাহলে এই দুটোর বদলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল 2ADC যোগ বিএডি, দেখো দুটো বিএডি আছে, ছবির দিকে তাকিয়ে দেখো দুটো আছে, তার মানে দুবার আছে আর কি, তার মানে 2BAD ইকুয়াল 360 ডিগ্রি। এইখান থেকে 2 কমন নাও, অঙ্কের মতো অত করতে হবে না, 2 কমন নিলে ওপাশে চলে গেলে ADC যোগ অ্যাঙ্গেল BAD ইকুয়াল 180 ডিগ্রি। এবার একটু ছবির দিকে তাকাই, অ্যাঙ্গেল এডিসি কোনটা? এইটা, তার সাথে যোগ কোনটা? বিএডি, এইটা। আচ্ছা, এবার আমি একটু ছবিটা একটু এক্সটেন্ড করে দিই, তোমরা আঁকবে না কিন্তু, বোঝার সুবিধার জন্য। দেখো তো এইরকম এরকম করে দিচ্ছি, এই যে এরকম করে দিচ্ছি, ঠিক আছে, আর এইটাই করে দিলাম। দেখো তো এইটা দুটো সরল রেখা
তাকে এডি সরলরেখা ছেদ করেছে কি? করলে ভেদকের একই পার্শ্বে এই দুটো কোণকে কি কোণ বলা হবে? অন্তস্থ কোণ। তাদের যোগফল কত এসছে? 180 ডিগ্রি। তাহলে আমি একটু আগে যেটা আলোচনা করলাম, সমান্তরাল প্রমাণ করার 3টি উপায়ের মধ্যে এটা একটা উপায়, যে অন্তস্থ কোণের যোগফল ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণের যোগফল 180 ডিগ্রি। আমি এইখান থেকে সুতরাং লিখতে পারি একটা কথা, ওপরটা মুছে দিয়ে নিচে এইটা হবে কেমন? অর্থাৎ ভেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তস্থ কোণের যোগফল, অন্তস্থ কোণের যোগফল 180 ডিগ্রি। যেই 180 ডিগ্রি হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি বলতে পারি এবি, সুতরাং এবি সমান্তরাল সিডি হয়ে গেল। এই যে এবি সমান্তরাল সিডিটা আমি যে পদ্ধতিতে করেছি, আমি একটা কোণের পরিবর্তে আর একটা কোণ বসিয়েছিলাম, আমি এই দুটোকে চেঞ্জ করে দিয়েছিলাম, তাই না? তুমি যদি একই রকম ভাবে আবার এই দুটোকে যদি চেঞ্জ করে দাও, তাহলে আবার এই দুটো বাহু এডি সমান্তরাল বিসি এটা তুমি বের করতে পারবে। কিন্তু সেটা কি করার দরকার আছে? না, এখানে লিখে দেবে অনুরূপভাবে আর দেখানোর দরকার নেই, প্রমাণ করা যায় এডি সমান্তরাল বিসি। তাহলে একটা চতুর্ভুজের এডি সমান্তরাল বিসি এই যে প্রমাণ করে দিলাম, আবার এবি সমান্তরাল সিডি এই যে প্রমাণ করে দিলাম। একটা চতুর্ভুজের বিপরীত বাহু যদি সমান্তরাল হয়, অবশ্যই চতুর্ভুজটা একটা সামান্তরিক হতেই হবে। তাহলে এখানে লিখে দেবে, সুতরাং এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক। আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, হয়ে গেল। ভালো লাগলো নিশ্চয়ই? যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করো, জরুরি সেটা। আর যদি শিখতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দিও। আজকে এখানে থামতে হচ্ছে, আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই।